হ্যালো এভরিওয়ান, আমি নিবেদিতা আবারও চলে এসেছি তোমাদের সাথে একটা লুক শেয়ার করতে। এটা ছিল একটা হলদি মেকআপের লুক। আজকের মেকআপ লুকটা দেখার সাথে সাথে তোমাদের সাথে থাকবে অনেক টিপস, যেগুলো তোমাদের মেকআপ করতে গিয়ে খুবই হেল্পফুল হবে আপকামিং সামার সিজনের জন্য। তো চলো কথা না বলে লুকটা স্টার্ট করা যাক। আর লুকটা যদি তোমাদেরকে ভালো লাগে, ভিডিওটিকে করে দিও একটি লাইক, সুন্দর একটি কমেন্ট এবং নিজেদের ফ্রেন্ড বা ফ্যামিলির সাথে শেয়ার করে রেখো। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আপকামিং ভিডিওগুলি দেখতে পাওয়ার জন্য। তো অ্যাট ফার্স্ট আমি স্কিনটাকে ভালোভাবে ক্লিন করে নিয়ে টোনার ইউজ করে নিয়েছি। টোনারটাকে আমি শুকিয়ে নিচ্ছি হাওয়া করে। তোমরাও ফ্যান বা এমনি পাতলা কিছু কাগজের মাধ্যমে হাওয়া করে শুকিয়ে নিতে পারো। যদি কারোর স্কিন কম্বিনেশন থাকে, যেমন আজকে আমার মডেলের স্কিন কম্বিনেশন ছিল, তো সেই তুলনাতে আমরা টি জোনে বেস ইউজ করব ওয়াটার বেস ময়শ্চারাইজার, এবং বাকি জোনটাতে সি জোন যেটা, ওই জোনটাতে ইউজ করব ক্রিম বেস ময়শ্চারাইজার। এটা একটা সবথেকে গুরুত্বপূর্ণ স্টেপ। এইভাবে তোমরা যদি স্কিন প্রিপেয়ার করো, তোমাদের মেকআপে কোনো প্রবলেম হবে না, ইভেন সামারেও না। এরপর আমি টি জোনটাতে জেল বেস প্রাইমার ইউজ করব এবং বাকি জায়গাটাতে হাইলাইটিং প্রাইমার ইউজ করে নিব। আমাদের যদি ফেস কম্বিনেশন থাকে, এভাবে দুটো টোন মেনটেন করে আমাদেরকে কাজ করতে হয়। এটি ছিল আজকের ফার্স্ট টিপ। টিপ নম্বর 2তে চলে যাই। ওর স্কিনটা একটু ডার্কের মধ্যে ছিল, তো ওর স্কিনটাকে কারেক্ট করার জন্য আমি আজকে লিকুইড কনসিলার ইউজ করব। গরমের দিনে তোমরা লিকুইড প্রোডাক্টটাকে বেশি প্রেফারেবল করবে এবং ব্লেন্ডারটাকে চেপে নিয়ে ইউজ করবে যদি তোমাদের কাছে ছোট ব্লেন্ডার না থাকে। সেক্ষেত্রে তোমাদের লেয়ারিংটা কম পাতলা হবে এবং তোমাদের মেকআপটাও লং লাস্টিং হবে। আজকে আমি ইউজ করছি সুইস বিউটির কনসিলার, যেটি খুবই একটা অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে তোমরা ইজিলি নাইকা, ফ্লিপকার্ট বা যেখানে খুশি পেয়ে যাবে। তবে চেক করে নিও প্রোডাক্টটা যেন অরিজিনাল হয়। আজকের টিপ পরবর্তী টিপে বাড়ছি। দেখো আমি ভালোভাবে তারাকে ব্লেন্ড করে নিচ্ছি। 3 নম্বর টিপ হলো, ব্লেন্ডারটা অবশ্যই তোমাকে ভেজা রাখতে হবে। শুকনো ব্লেন্ডারের মাধ্যমে ব্লেন্ড করলে মেকআপটা কেকি হয়ে যাবে, তাই ব্লেন্ড করা যাবে না। আজকে আমি দুটো ফাউন্ডেশন মিক্স করে ওর শেড বের করে নিব, যেটা ছিল পিএসসি এবং রিকোট। তোমাদের স্কিনের যদি কোনো ইমপারফেকশন থাকে বা তোমরা বুঝতে পারছো না যে ওকে ফেয়ার দেবে বা ডার্ক দেবে, সেক্ষেত্রে তোমরা দুটো ফাউন্ডেশনকে মিক্স করে আগে প্যাচ টেস্ট করে নেবে। তারপর এখানে তোমরা অনেকেই বলতে পারো যে দিদি তুমি তো ফেয়ার শেড ইউজ করেছো, কিন্তু না, একটা কথা তোমরা মাথায় রাখবে যে আমরা স্কিনটাকে কারেক্ট করে দুটো ডার্কে চলে গেছি। তাই সাময়িক কারণের জন্য আমাদের ফাউন্ডেশনটা ফেয়ার মনে হতেই পারে, কিন্তু ব্লেন্ড হয়ে যাওয়ার পরে ও স্কিনের টাইপে চলে আসবে। এটার জন্য আমাদেরকে একটু ওয়েট করতে হবে এবং ভালোভাবে স্কিনের সাথে ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করে নিতে হবে। টিপ নম্বর 4, এখানে আমি হাইলাইটার ইউজ করে নিয়েছি। যদি দিনের বেলার মেকআপ হয়, সেক্ষেত্রে ক্রিম হাইলাইটারটা খুব অল্প ইউজ করবে। আমি এখানে লিকুইড ফাউন্ডেশন থেকেই হাইলাইটার করে নিয়েছি, আমি কোনো রকম ক্রিম প্রোডাক্ট ইউজ করিনি। আমি প্রথমেই বললাম সামার সিজনে কাজ করার জন্য লিকুইড প্রোডাক্টটা আমাদের বেশি ভালো কাজে দেবে, তাই আমি লিকুইড ফাউন্ডেশনই ইউজ করে নিয়েছি। চলো এটাকে করে নিই সুন্দরভাবে ব্লেন্ড। এরপর আমি কন্ট্রোল করে নিয়েছি সেম সুইস বিউটির কনসিলার থেকে, ওইটা ডার্ক শেড ছিল, ওটা দিয়েই আমি ওকে একটু কন্ট্রোল করে দিচ্ছি। যেহেতু দিনের বেলার মেকআপ, বেসটাকে খুবই লাইট করতে হবে, তাতে খুবই ভালো লাগবে। এরপর করে দিচ্ছি পাউডার দিয়ে সেট। আজকে আমি পাউডারটা দেখাতে পারিনি, তবে আমি ইউজ করেছি এখানে সপারেলের ওয়াটারপ্রুফ পাউডার। তো তোমরা সব থেকে ভালোভাবে মনে রাখবে, যেহেতু সামার সিজন, আমাদেরকে পাউডার দিয়ে ভালোভাবে সেট করে দিতে হবে এবং পাউডারটা যেন হয় অবশ্যই ওয়াটারপ্রুফ বা তার কোয়ালিটি অনুযায়ী সেটা বেস্ট। কোয়ান্টিটি অনুযায়ী বেশি বলবো না, কোয়ালিটি অনুযায়ী যেন সেটা বেস্ট থাকে, তাহলেই সেই পাউডারটা তোমার মেকআপকে অনেকক্ষণ ধরে লং লাস্টিং করতে সাহায্য করবে। সেট করলাম সাথে ওর ফেসের সাথে সাথে আমি নেকটাকেও কভার করছি। এটাও একটা টিপস তোমরা মাথায় রেখো, যারা বিগিনার্স। অনেকেই ভাবো শুধু ফেস মেকআপ করে ছেড়ে দিলেই হয়ে যায়, কিন্তু না, আমাদের যদি নেক বা ইয়ার ফেসের সাথে ম্যাচ না করে, সেক্ষেত্রে মেকআপটা দেখতে খুবই অদ্ভুত লাগে। তাই তোমরা যখন মেকআপ করবে, অবশ্যই ফেস এবং নেক দুটোকে ও কভার করে নেবে। এত দূর হয়ে যাওয়ার পরে আমি বেসটাকে করে নেব ভালোভাবে সেট। এর জন্য আমি এখানে সেটিং স্প্রে ইউজ করছি। আজকে আমি ফেসেস কানাডারই সেটিং স্প্রে ইউজ করেছি। দেন আমি আই মেকআপ পার্টে চলে আসবো। আই মেকআপ পার্টে আসার ফার্স্ট স্টেপে আমি আইব্রো করে নেব। তোমাদের জন্য এখানে একটা টিপস দিই, যারা খুবই বিগিনার, আইব্রো করতে গিয়ে ওপর দিকটা একটু ঘেঁটে যায় বা বেঁকে যাওয়ার চান্স থাকে, তারা মেকআপ করার আগে, মানে বেস মেকআপ করার আগে অবশ্যই আইব্রোটা ফিল করে নিও। কারণ বেস মেকআপ করে নেওয়ার পরে আইব্রোটাকে কিন্তু
কারেকশন করার জন্য আপার লাইনে তোমরা কোনো রকম কনসিলার দিতে পারবে না, কারণ ওটা পাউডার দিয়ে সেট হয়ে গেছে। তাই আমি সাজেস্ট করব বিগিনার্সদের জন্য অ্যাট ফার্স্ট আইব্রো ড্র করে নেওয়ার জন্য। আইব্রো করে নেওয়ার পরে আমি আইবেস করে নিচ্ছি খুব লাইট কালারের একটা কনসিলার দিয়ে। এখানে একটা টিপস দিয়ে রাখি, অনেকেই ভাবো যে কেন লাইট কালারের কনসিলার দিয়ে আমরা আইবেস করব। লাইট কালারের কনসিলার দিয়ে আইবেস করার ফলে আমাদের আইশ্যাডোর লুকটা বেশি পপ আপ করে আসে এবং আইশ্যাডোর পিগমেন্টেশনটা খুব ভালোভাবে বোঝা যায়। তাই অবশ্যই আইবেস করার সময় তোমরা স্কিন টোনের থেকে অনেকটাই লাইট কনসিলার ইউজ করতে পারো। দেখো আমি বেস মেকআপটা আগে কমপ্লিট করেছি বলে উপরের দিক এবার চলে আসছি আই মেকআপে। আজকে আমি আই মেকআপ করব একদম স্মোকির মধ্যে, কিন্তু স্মোকিটা হবে অরেঞ্জ এবং ইয়েলোর কম্বিনেশনে। তোমরা পরপর কালারগুলো দেখতে থাকো। অ্যাট ফার্স্ট আমি অরেঞ্জ কালার নিয়ে আইলিড বরাবর ভালোভাবে স্মাচ করে দিয়েছি। এখানে আমি ব্রাশ ইউজ করেছি বেলির, এবং ব্রাশটাকে স্মাজার ব্রাশ। এটা কিন্তু কোনো ফাফি বা রাউন্ড ব্রাশ না, এটা স্মাজার ব্রাশ। দেন আমি একটা ফ্লাফি ব্লেন্ডিং ব্রাশ নিয়ে ওতে ইয়েলো কালারের শেড নিয়ে অরেঞ্জ শেডটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি, যাতে কোনো রকম হার্শ লাইন নজরে না আসে। একটা কথা মাথায় রাখবে, আই মেকআপের ক্ষেত্রে ব্লেন্ডিংটা কিন্তু মেইন প্রসেস। তোমরা চাইলে হাতের মধ্যেও পরপর কালার রেখে ব্লেন্ড করতে পারো, সেক্ষেত্রে তোমাদের কাজটা আরও বেশি পারফেকশন হবে। একদম উপরে আমি আরও লাইট কালারের ইয়েলোটাকে নিয়ে ভালোভাবে আপার ক্রিস লাইন বরাবর ব্লেন্ড করে নিচ্ছি, যাতে একটা সানসেট এফেক্ট দেয়। এবং আইলাইনার বরাবর আমি ডার্ক ব্রাউন কালারটা তোমরা প্যালেটে দেখতেই পাচ্ছ, ওটাকে নিয়ে স্মাচ করে দিচ্ছি, কারণ আজকে আমি কোনো রকম লাইনার বা কিছু মডেলকে পরাইনি, তাই আমি এখানে স্মাজার লাইনার ইউজ করে নিচ্ছি। তোমরা চাইলে এই লুকটি করতে পারো, এটি এখন খুবই ট্রেন্ডিংয়ের মধ্যে চলছে এবং দেখতেও খুব সুন্দর লাগে। এবার চলে আসছি কাজলের কাছে। এখানে তোমাদেরকে একটা টিপস দিই, যাদের চোখ থেকে জল পড়ার প্রবণতা থাকে তাদের চোখে এইভাবে পাপ টেনে কাজল দেবে, সেক্ষেত্রে জল পড়ার প্রবণতাটা অনেকটাই কমে যায়। এরপর করে নিচ্ছি নোজ এবং ফেসটাকে ভালোভাবে কন্ট্রোল, দেন ব্লাশ এবং হাইলাইটার ইউজ করে নেব। ব্লাশটা সব সময়ের জন্য একটু হাই রাখবে। অনেকেরই মনে হতে পারে যে হাই হয়ে গেছে, কিন্তু সময়ের সাথে ব্লাশটা সেট হওয়ার সাথে সাথে ওটা তোমার ঠিকঠাকভাবে সেট করে নেবে। এরপর আমি ভালোভাবে হাইলাইটিং পোর্শনগুলোতে হাইলাইটার ইউজ করে নিচ্ছি। দেন আমি মডেলকে লিপস্টিক পরিয়ে নিচ্ছি। আগে আমি লিপস্টিক ব্রাশ দিয়ে আউটলাইন ড্র করে নেব, দেন পুরো লিপটার মধ্যে লিপস্টিকটাকে ফিল করে নিব। এই সময় একটা টিপ দিয়ে রাখি, মডেলকে বলবে ঠোঁটটা যেন টান টান করে রাখে, সেক্ষেত্রে তোমাদের লিপস্টিকটা পরাতে ভীষণ সুবিধা হবে। এবং দেন দেখো আমি ভালোভাবে লিপস্টিকটাকে পুরো লিপে ফিল করে নিচ্ছি। হেয়ার স্টাইলটা অ্যাডভান্সের মধ্যে রেখেছি। তো এই ছিল আজকের পুরো লুকটা। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে সুন্দর করে একটা কমেন্ট করে রেখো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের সাপোর্টে আরও অনেক অনেক নতুন নতুন ভিডিও নিয়ে আসবো, যাতে তোমাদের কাজের জন্য হেল্প হয়। আজকে এতটুকু, টাটা। কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যেও।